গণহত্যা চালিয়ে শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়ে আবার তাদের জন্য প্রহসনের রাষ্ট্রীয় শোক পালন করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। 24-এর এই দিনে লোক দেখানো সেই শোক শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে। সরকারের মায়াকান্নার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় লাল প্রোফাইল পিকচার আর চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা ব্যবহারের মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কালোর বিপরীতে কিভাবে লাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া, জুয়েল হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন গোলাম মুর্তুজা। 2024 সালের 29 জুলাই আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা চালিয়ে যাচ্ছে পতিত আওয়ামী সরকার। এর ঠিক পরের দিনই তারা ঘোষণা দেয় রাষ্ট্রীয় শোক দিবসের। নিজেরাই গুলি চালিয়ে হত্যা করে নিজেরাই আবার শোকের আয়োজন করা, এমন শোক ছিল জনতার চোখে এক নির্মম প্রহসন। যে শোক হওয়ার কথা ছিল বিচার ও দুঃখের প্রতীক, সেটা হয়ে ওঠে দায় এড়ানোর প্রতীক। শোক নিয়ে এই তামাশার বিপরীতে শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে জানান প্রতিবাদ। ফেসবুকে ঝড় তোলে লাল প্রোফাইল পিকচার। শুধু ছাত্রছাত্রীরাই নন, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ সাবেক সেনাপ্রধান, লেখক, সাংবাদিক, পেশাজীবীরাও যুক্ত হন এই ভার্চুয়াল আন্দোলনে। 29 জুলাই রাত থেকেই শুরু হয় লাল ফ্রেমের ব্যবহার, যা ছড়িয়ে পড়ে 30 জুলাই সকালেই। কালোকে লাল করার বিষয়টা প্রথম প্রস্তাবনা হচ্ছে কি নাসিবের পক্ষ থেকে এসেছে। প্রত্যেকটা স্টেক হোল্ডার তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছে, ছাত্রদল নিজেদের মধ্যে আলোচনা করেছেন, ছাত্র শিবির নিজেদের মধ্যে আলোচনা করেছেন, আমরা যে 4 জন আছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়া, মুখে লাল কাপড় বেঁধে পালন করা শান্তিপূর্ণ কর্মসূচিগুলো একের পর এক পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। অভিভাবকদের মৌন মিছিল, শিক্ষকদের প্রতিবাদ, সব জায়গায় ছিল বাধা, ছিল ধরপাকড়। দিন শেষে রাত 11:30টায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ঘোষণা করেন নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস। ঘোষণায় বলা হয় 31 জুলাই বুধবার দুপুর 12:30টায় দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পালিত হবে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আন্দোলনকারী ছাত্ররা দেশ জুড়ে এই বার্তা ছড়িয়ে দেয়। দাবির মধ্যে ছিল জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার, গণগ্রেফতার বন্ধ এবং 9 দফা ছাত্র জনতার দাবি বাস্তবায়ন। এই যে প্রোফাইল পিকচারটাকে আমরা লাল করার সিদ্ধান্ত নিয়েছি, এর মাধ্যমে বেসিক্যালি আমরা যারা বিপ্লবী ছিলাম, আন্দোলনকারী ছিলাম, আমাদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক সংহতির একটা আবহ তৈরি হয়েছিল যে তুমি স্বৈরাচার, তোমাকে আমরা লাল কার্ড দেখালাম এবং এই দেশ থেকে স্বৈরাচারকে আমরা চিরতরে বিদায় করে দিলাম। এই শোক প্রকাশিত কোনো মূল্য থাকে না, কারণ তারা সব দিনের বেলা হচ্ছে নাটক করছে, রাতের বেলা আটক করছে। তারা তো আসলে নিজেরাই তো ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করছে। তারপরে এরপরে তারা পরের দিন দেখাইছে যে আগামীকালকে শোক প্রকাশ। এটা আসলে তাদের মন মানসিকতা থেকে শোক প্রকাশ পায় না। এই লাল কালারটা ছিল আমাদের ভাই যারা ছাত্রছাত্রীরা মারা গেছে তাদের যে রক্তাক্ত করছে সেটার একটা অঙ্গীকার নামা ছিল। এটা কালো নয় লাল, এই প্রতীকী আন্দোলন এতটাই আলোড়ন তোলে যে তা আন্তর্জাতিক মহলেও নজর কাড়ে। ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করে উদ্বেগ। সবাই ধারণা করতেছিল যে আন্দোলনটা হয়তো এখানেই থেমে যাবে, কিন্তু এই প্রোফাইল লাল করার মধ্যে দিয়ে আন্দোলনটা আসলে আরও শক্তি পায়, যেটা আসলে সবার ভিতরে ছড়ায় পড়ে। দেখা যাচ্ছে ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে সবাই প্রোফাইল লাল, কালো করার পরিবর্তে সবাই লাল প্রোফাইল করতেছে। তখন আসলে আন্দোলনকারী বা যারা এই অ্যাক্টিভিস্ট ছিল তারা শক্তি পাইছে যে না, আমরা একা না, আমাদের সাথে অনেক মানুষ আছে। প্রতিবাদ হিসেবে আমরা সবাই রেড যে ইয়াটা আছে, ডিপিটা আছে, ওটা আমরা আপলোড করেছি টু শো দ্য প্রোটেস্ট। অ্যান্ড আমি বলবো দ্যাট ইজ লাইক এক্স্যাক্টলি দ্য বেস্ট রেসপন্স। সেদিন বিক্ষুব্ধ নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করে সরকারের দায় স্বীকার ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলে। সেখানে বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলনে গুলির মাধ্যমে সরকার যা করেছে তা জনগণ ও বিশ্ববিবেককে স্তম্ভিত করেছে। যৌবন তুমি আগুন হও, লাল পলাশের ফাগুন হও, আর আসছে ফাগুন অনেক দেরি, এখনই দ্বিগুণ হও। পতিত সরকার যখন শোকের মুখোশ পরে হাজার হাজার খুনের ইতিহাস ঢাকতে ব্যস্ত, সে সময় সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে লাল রং ধারণ করে প্রতিবাদের নতুন ভাষা প্রকাশ করে জেনজি। পরবর্তীতে এই প্রতিবাদ দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে সকল মুক্তিকামী প্রজন্মের অন্তরে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।